হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো। রাজ্যে এবার নতুন করে 3টি ব্লকে আবারও নতুন করে নিয়োগ করা হচ্ছে আশা কোঅর্ডিনেটর পদে। প্রার্থীদের কিন্তু খুব শীঘ্রই আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। আজকে হলো 16ই ফেব্রুয়ারি আর আবেদনের লাস্ট ডেট এখানে 20 ফেব্রুয়ারি। খুবই অল্প সময় দিয়েছে প্রার্থীদের। আবারও নতুন করে রাজ্যে আশা কোঅর্ডিনেটর পদে 3টি ব্লকে নিয়োগ করা হচ্ছে। খুব ভালো স্যালারি রয়েছে, তোমরা জানো 16,000 টাকার ওপরে। এখানে 40 বছর বয়সের মধ্যে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। তোমাদের অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইনে আবেদনের জন্য নির্দিষ্ট ঠিকানায় অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে, ফর্মটি ডাউনলোড করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে। এখানে ঠিকানা, ডেট, টাইম সব কিছু বলে দিয়েছে। আবেদনটি করার পর তোমাদের রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে আর রিটেন টেস্টের সিলেবাস বলে দেওয়া রয়েছে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোথায় নিয়োগটি করা হচ্ছে, কোন কোন ব্লকে, ব্লকের নাম সহ আমি ডিটেলসে জানাতে চলেছি। অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ডাউনলোড করবে, কীভাবে পূরণ করবে, কোন লিঙ্কের মাধ্যমে গিয়ে ডাউনলোড করতে পারবে তোমরা নিজেরা, দেখিয়ে দেবো বিস্তারিত। পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। রাজ্যে আবার নতুন করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে নোটিশটির মেমো নাম্বার, ডেট দেখতে পাচ্ছ। এলিজিবল ক্যান্ডিডেটদের ইনভাইট করা হয়েছে অফলাইনে আবেদনটি করার জন্য। 3টি ব্লকের আন্ডারে নতুন করে নিয়োগটি করা হচ্ছে। এসটি, ইডব্লিউএস, জেনারেল, বিভিন্ন ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে। এখানে তোমাদের কিন্তু আবেদনটি করতে গেলে বয়সটি হতে হবে এখানে নট মোর দেন 40 ইয়ার্স। 40 বছরের ওপরে যেন না হয়। 1 জানুয়ারি 2026 অনুযায়ী হিসাব করে। তারপর আবার এসসি, এসটি, ওবিসি সবার আবার বয়সের ছাড় দেওয়াই রয়েছে। এসসি এসটির অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাচ্ছ, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাচ্ছ। এখানে কিন্তু অফলাইনে এবার আবেদনপত্র জমা করতে হবে আর খুব শীঘ্রই 20/2/2026 বিকেল 5:30টার মধ্যে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে। অথবা তোমরা নিজের হাতে গিয়ে নির্দিষ্ট ড্রপ বক্সও জমা করে আসতে পারো। ঠিকানা আমি বলে দিচ্ছি। তোমাদের কিন্তু আবেদনটি করতে গেলে এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে। এবার ব্লকে নতুন করে যে পদে নিয়োগ করা হচ্ছে মনে রাখবে, ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে। ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা পদে কর্মী নিয়োগ করা হচ্ছে আবারও নতুন করে। এখানে কিন্তু প্রার্থীদের এই পদের জন্য 50 মার্কসের রিটেন টেস্ট হয় আর 25 মার্কসের কম্পিউটার স্কিল টেস্ট হয়, যার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগটি করা হয়। এখানে তোমার 50 মার্কসের রিটেন টেস্টের সিলেবাস কিন্তু ডিটেলসে বলে দিয়েছে। তারপর বাকি মার্কস রয়েছে ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগের জন্য। এখানে হেলথ থেকে 25 মার্কস আসবে, যেখানে জেনারেল নলেজ থেকে 10 নাম্বার থাকবে, অ্যারিথমেটিক শুধু 5 নাম্বার, পঞ্চায়েত রাজ থেকে 5 নাম্বার আর কম্পোজিশন 5 মার্কস। তো এইভাবে কিন্তু প্রার্থীদের টোটাল মার্কস তোমরা অ্যাড করে প্রিপারেশন নেবে। সিলেবাস সুন্দর করে দেখে তোমাদের প্রস্তুতি নিতে হবে রিটেন টেস্টের জন্য 50 মার্কসের। এখানে জব ডিসক্রিপশন দেওয়া রয়েছে। এই আশা কোঅর্ডিনেটর পদে চাকরিটি হওয়ার পর তোমার কি কি কাজ হতে চলেছে তোমাদের প্রত্যেকটি ইনস্ট্রাকশন ডিটেলসে পড়ে নিতে হবে। এই কোঅর্ডিনেটর পদের জন্য কিন্তু 1 পাতার ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। ফর্মটি তোমরা নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকেও পেয়ে যাবে আর ভিডিওর এন্ড পর্যন্ত থাকবে, আমি ওয়েবসাইট লিঙ্ক দেখিয়ে দেবো। এখানে দেখো বলেছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা। তার জন্য মেমো নাম্বার, ডেট দেওয়াই রয়েছে। পাশে একটি কালার ফটো তোমরা সেটে দেবে, রিসেন্ট তোলা কালার ফটো। প্রার্থীর নাম লিখবে। দেখো সুন্দর অ্যাপ্লিকেশন ফর্মটি আমি ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। এই ফর্মটি তোমাদের ডাউনলোড করে নিতে হবে। প্রার্থীর নাম, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, যদি ম্যারিড ওমেন হয় তবে তার হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার হিসেবে, এজ 1/1/2026 অনুযায়ী কত বছর, কত মাস, কত দিন তোমার বয়সটি দেবে। তুমি মেল না ফিমেল, পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, পিন নাম্বার সহ দেবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন যদি ডিফারেন্ট হয় তবে কিন্তু অবশ্যই ভরে দেবে। এটি ক্যাটাগরি দেবে, এসসি, এসটি, ইডব্লিউএস, জেনারেল কী রয়েছে, পার্সোনাল ডিটেলস ভরে দেবে। তোমার ইমেল আইডি, ন্যাশনালিটি, রিলিজন, এপিক নাম্বার, মোবাইল নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো ভরতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এমএ কী কী রয়েছে, তোমার কোন ইয়ারে পাশ করেছো, কোন বোর্ড থেকে, টোটাল মার্কস, মার্কস অফ 10, ক্লাস মানে ডিভিশন আর পার্সেন্টেজ।
নলেজ অফ কম্পিউটার তোমার রয়েছে কিনা ডিটেলসে ভরে দেবে, থাকলে এক্সপিরিয়েন্স যদি থাকে ভরে দেবে। নিজের ডিক্লারেশনটি পড়বে সুন্দর করে, যে উপরের সমস্ত তথ্যগুলি তুমি সঠিকভাবে পূরণ করেছো। আর এখানে কিন্তু নিচে সিগনেচার, ডেট, প্লেস দেওয়া হয়ে গেলে এক পাতার ফর্ম পূরণ হয়ে গেল। এই আশা কোঅর্ডিনেটর পদে এবার কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে আমি তো বলেই দেব। তার আগে তোমাদের তো জানতে হবে এই পদের জন্য আবেদন করলে তোমার শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে। দেখো, এই ফর্মটি তোমরা ডাউনলোড করে পূরণ করলে যেভাবে বলে দিলাম সেভাবে, তারপরে এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই আবার আবেদনপত্রের সঙ্গে সেটে দিতে হবে, কিন্তু জেরক্স কপি, সেলফ অ্যাটেস্ট করা। একজন ক্যান্ডিডেট কিন্তু একবারই আবেদন করবে, একাধিকবার নয়। দেখো, বলেছে অরিজিনাল ডকুমেন্টসগুলো কেউ এনক্লোজ করে দেবে না। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি নিচে সিগনেচার করে দেবে। ভোট কার্ড অথবা রেশন কার্ডের প্রুফ দিতে হবে। মার্কশিট অফ গ্র্যাজুয়েশনের অথবা যার যার যোগ্যতা রয়েছে, কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে, প্রুফ অফ এক্সপিরিয়েন্স ইফ অ্যানি যদি থাকে দেবে। তারপর তুমি কোন কাস্ট থেকে রয়েছো, রিসেন্ট তোলা কালার ফটো, আর এখানে পোস্টাল স্ট্যাম্প খামের ভিতর ভরে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো ওপরে আবার লিখতে হবে যে তুমি কোন পদের জন্য আবেদন করছো, কোন ব্লকের জন্য, কোন পদের জন্য। তো সুন্দর করে সমস্ত ডকুমেন্টস সেটে দিয়ে তোমাকে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। 20/2/2026 বিকেল 5:30টার মধ্যে ক্লোজিং ডেট কিন্তু সেদিন 20 তারিখ। তো ইনভ্যালিড থাকবে যদি, ইনকমপ্লিট থাকে, নিচে সিগনেচার না থাকে, ফটো না থাকে, ফলস ইনফরমেশন দাও, তবে কিন্তু তোমার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যেতে পারে। তো আবারও নতুন করে এই যে আশা কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে, এবার এই পদের জন্য কোন কোন ব্লকের আন্ডারে নিয়োগ করা হচ্ছে আগে আমি সেই ব্লকগুলোর নাম দেখিয়ে দেব। দেখো, এখানে বলেছে আশা কোঅর্ডিনেটর পদে মানিকচক RH আন্ডার মানিকচক ব্লকে নিয়োগ করা হচ্ছে। তারপর হাতিমারি RH আন্ডার গাজল ব্লক, মিল্কি RH আন্ডার ইংলিশ বাজার ব্লক, এই 3টি ব্লকে নিয়োগ করা হবে। এই পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, অ্যাবিলিটি টু ওয়ার্ক হার্ড, তোমাকে বিভিন্ন জায়গায় ট্রাভেলিংয়ের জন্য বেরোতে হবে। আর সে নির্দিষ্ট ডিস্ট্রিক্টগুলোর কিন্তু সে নির্দিষ্ট সাব ডিভিশনের তোমার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। কম্পিউটার নলেজ থাকতে হবে। যারা আশা পদে কাজ করে তোমরা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে, তোমরাও এখানে আবেদন করতে পারো। তোমাদের সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাতে হবে। তোমাকে অবশ্যই এই দুটো যোগ্যতার যে কোনো একটি থাকতে হবে। যারা গ্র্যাজুয়েশন পাশ করে আবেদন করতে ইচ্ছুক, গ্র্যাজুয়েশন ইন অ্যানি ডিসিপ্লিন, তবে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথ প্রজেক্টে কাজ করার। গভর্নমেন্ট হোক আর প্রাইভেট হোক, তোমার কাজ করার অভিজ্ঞতা থাকলেই হবে। 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তুমি গ্র্যাজুয়েশন পাশে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন পাশে যদি আবেদন করো, তোমার কোনো সাবজেক্ট মেনশন করে বলা নেই, যে কোনো ডিসিপ্লিনে BA পাস করা থাকলেই হবে। অথবা যাদের হেলথ সেক্টরে কাজ করার অভিজ্ঞতা নেই, তাদের মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স বিষয়ে থাকলে, অথবা সোশিওলজি, অথবা সোশ্যাল অ্যানথ্রোপোলজি, অথবা সোশ্যাল ওয়ার্ক, অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, MSW যাকে বলে, MBA, ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশন, এই সমস্ত সাবজেক্টের যে কোনো একটিতে পাস করা থাকলেই তুমি এখানে আবেদন করতে পারো। কিন্তু 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 15,000 প্রথমে দেবে, তারপর আবার মোবিলিটি বিভিন্ন অ্যালাউন্স পাবে। তো 25 টাকার পোস্টাল স্ট্যাম্প ফিক্সড করে দিতে হবে। প্রার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা চলো দেখিয়ে দিই। তোমরা আবেদনপত্র কোন ঠিকানায় জমা করবে? আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা হলো দি সাব ডিভিশনাল অফিসার, মালদা সদর, মালদা কালেক্টরেট বিল্ডিং, 1st ফ্লোর, রুম নাম্বার 111, পোস্ট মালদা, পুলিশ স্টেশন, ইংলিশ বাজার, ডিস্ট্রিক্ট মালদা, ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার 732101। এটা হলো ডিটেলস ঠিকানা, যেখানে গিয়ে তোমাকে জমা করতে হবে। তুমি কোন ব্লকের আন্ডারে জমা করবে সেটি একটু মেনশন করে বলে দিতে হবে। আর প্রার্থীকে কিন্তু নিজেরা যদি নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে চাও, এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো। দেখো, ওয়েবসাইট এখানে বলে দিয়েছে, আমি বলেছি ভিডিও শেষে বলে দেব। তো সিলেবাস তোমরা ডাউনলোড করে দেখে নেবে, অ্যাপ্লিকেশন ফর্ম তার নিচেই পেয়ে যাবে। এই লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমরা নিজেরাও সিলেবাস ডাউনলোড করে দেখে নিতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। আশা কোঅর্ডিনেটর পদে একের পর এক বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি, চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারো। তো এই ছিল এই মুহূর্তের একটি
দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।